এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আবার আবাস কেলেঙ্কারির খবর। হাসনাবাদ পঞ্চায়েতের 25 নম্বর বুথের ঘটনা। এবার আবাস কেলেঙ্কারির খবরে শিরোনামে উঠে আসছে তৃণমূল যুব সভাপতি আবু সাহেদ খানের নাম এবং সেখানে আবু সাহেব গাজীর নাম উঠে আসছে এবং আবু সাহেব গাজীর অনুগামীদের নাম রয়েছে সেখানে এবং তারা অত্যন্ত ধনী বলে দাবি করছেন গ্রামবাসীরা। সেই অভিযোগের ভিত্তিতে আজ সরকারি আধিকারিক দল পৌঁছায় তা খতিয়ে দেখতে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হাসনাবাদ থানার পুলিশ। এই ক্ষেত্রে কি বললেন তৃণমূলের নেতা মালেক গাজী, এক্ষেত্রে কি বললেন তৃণমূল যুব সভাপতি আবু সাহেদ গাজীর স্ত্রী রুকসানা বিবি। স্থানীয় বাসিন্দা রফিকুল সর্দার এবং অভিজিৎ দাস বিজেপি নেতা কি বললেন শুনে নিন আপনারা। 2টা নাগাদ একটা গাড়িতে 4 থেকে 5 জন বিডিও অফিস বা অফিস থেকে অফিসাররা আসে, এসে পাশের গ্রামে একজনকে জিজ্ঞাসা করে যে অমুকের বাড়ি কোথায়, সাইফুল সর্দারের বাড়ি কোথায়। এই কথা বলার পর তারা সাইফুল সর্দারের বাড়ি প্রতিবেশীরা দেখাই দেয়। দেখানোর পর নেমে তারা ছবি তুলছিল। এমন সময় মেম্বার মালেক গাজী তার দলবল লোকজনে সাইফুল সর্দার বলে যে তুই ঘর কাটা দেখাই দিলে কেন, এই বলি প্রচণ্ড মারপিট শুরু হয়। হ্যাঁ, তারপরে থানা থেকে প্রশাসন এসে কোনোভাবে রেহাই দেয়। কিন্তু মূল ঘটনা হচ্ছে যারা এখানে একবার বা দুবার ঘর পেয়েছে তারা আবার ঘর পাচ্ছে। এখানে পিডিও সাহেব রাত 11টার পর 10:30টার সময় এসে রাত্রি ঘুষ নিয়ে যে সমস্ত ঘর কেটে দিয়ে হাসনাবাদ বিডিও এসে নাম ঝুলনে নেই সেই ঘরগুলো আবার তুলে দিচ্ছে। তুলে দেওয়ার পরে এখানে গণ্ডগোলটা মূল সূত্রপাত। কি নাম আপনার? কত নম্বর বুথ এটা? আমার নাম রফিকুল সর্দার, 25 নম্বর বুথ। হ্যাঁ, এই বুথে 170-80টা ঘর আছে, প্রত্যেকের 2তলা 1তলা বাড়ি, ছাদওয়ালা বাড়ি। এই ছাদওয়ালা বাড়িগুলো আগে একবার বা দুবার ঘর পেয়েছে। ঘর ছিল যখন খড়ু ঘর, তা 2024 আমি কি একটা ঘর করবো না? আমার বাচ্চা কাচ্চাগুলো নিয়ে সেই আমার বাচ্চা কাচ্চাগুলো নিয়ে সেই ঘরগুলো কি আমি সেই পেপারের তলে থাকবো? তাহলে সেই সময় ছাড়পত্র হয়েছিল সেই সময়, তো এখন কি আমি সেই ঘরটা কি পাবো না? তার জন্য কি আজকের এই বছর তার জন্য এই অবজেকশন দিয়েছে, তার জন্য এই গন্ডগোলটা হচ্ছে। এটা কত নম্বর বুথ? এটা 25 নম্বর বুথ, আসমান অঞ্চলের শেষ 25 নম্বর বুথ, মালিকের পাট। দেখুন, হাসনাবাদ পঞ্চায়েতের 25 নম্বর বুথে যে তৃণমূলের যে মেম্বার মালেক এবং তৃণমূলের যে ব্লকের যুব সভাপতি তার সঙ্গে এদের গোষ্ঠীদ্বন্দ্ব মতবিরোধ লেগেই আছে এবং চলতেই থাকে। আজকে ঘরের সার্ভের জন্যে যে সরকারি আধিকারিকরা এসেছিল, এইবার মেম্বারের যে কাছের লোক তারা হয়তো ঘর পেয়েছে, হয়তো যুব সভাপতির কাছে মানুষ পায়নি, এই জন্যে একটা বচসা হয়েছে। তো মানুষ এই জন্যেই সাধারণ মানুষ এই গুন্ডারাজ মেনে নিতে পারছে না, তৃণমূলের হাত থেকে পরিত্রাণ চাইছে মানুষ, আর তৃণমূলকে এই জন্যে ভোট দিতে চায় না। আমি অভিজিৎ দাস, হিঙ্গলগঞ্জ বিধানসভা কনভেনার, ভারতীয় জনতা পার্টি। মানুষ ঘর পাচ্ছে, ঘরে ঠিক আছে, সরকারি সুবিধা সবাই পেতে ইচ্ছুক, যে যা পায় পাকে আমরা গ্রামের মেম্বার আমরা জানি সবাই পাক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু মুষ্টিমেয় লোকেরা হচ্ছে বাড়ি বাড়ি দেখা যাচ্ছে এ বাড়ি না ও বাড়ি। আজকে আধিকারিকরা এসেছিল, এসে কি বলল কে জানি না অবজেকশন দিয়েছে, মিলে এসেছিল। আসার পরে এরা বাড়ি বাড়ি দেখা যাচ্ছে এ বাড়ি না ও বাড়ি, ও বাড়ি না ও বাড়ি, ভুল দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখা দেওয়ার পরে আমি বললাম যে যা পায় পাকে, কারো বলার দরকার নেই। যে তার পাকা বাড়ি আছে তার কাকা বাড়ি বাঁচিয়ে আছে, অফিসাররা দেখে নেবেন, আমাদের দেখানোর প্রয়োজন নেই। কিন্তু ওরা বাড়ি বাড়ি দেখাই যাচ্ছে। ঠিক আছে, দেখাই দেওয়ার পরে আমরা বলতে যাই গন্ডগোল হয়। এবার ওখানে আমাদের যুব সভাপতি মানে ব্লক যুব সে এসে দা বের করে আমার একজন হাতে দাগ মারে, ওরা